কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা উনি কলকাতা হাইকোর্ট থেকে দিয়েছেন যে সিবিআই ইনভেস্টিগেশন, সেখানে আপনাদের ওই যে ডাক্তার যে আর.জি. কর মেডিকেল কলেজের যে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তার সম্পর্কে যে অবজারভেশন যে ওনাকে মানে আমাদের কলকাতা হাইকোর্ট একটা বিস্ময় প্রকাশ করলেন যে যে ভদ্রলোক নৈতিক দায় স্বীকার করে যে পদত্যাগ করলো, রাজ্য সরকার 4 ঘন্টার মধ্যে তাকে আবার রিওয়ার্ড দিল, সেখানে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আবার তাকে পুনর্বহালের জন্য অধ্যক্ষ নিয়োগ করলো। এই বিষয়ে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং সেখানে অবজারভেশন আছে যে এই অধ্যক্ষকে ইমিডিয়েট ওখান থেকে হয় ছুটির অ্যাপ্লাই করতে হবে, না তার বিরুদ্ধে ব্যবস্থা। দেখ এই ধরনের ঘটনা ঘটল, তারপরে মহামান্য সুপ্রিম কোর্ট এই ম্যাটারটাকে আবার টেক ওভার করল। তো সেখানে আমরা একটু বিষয় প্রকাশ করেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের এখতিয়ারও আছে, তারা সমতো হোক কেউ অ্যাপ্লিকেশন করলে হোক সুপ্রিম কোর্ট সে বিচার করতে পারে। তাই আজ সুপ্রিম কোর্ট যে গতদিন যে এই আর.জি. কর মেডিকেল কলেজ এর যে তরুণী ডাক্তার যে হত্যা হলো তার সংক্রান্ত যে ম্যাটারটা সমতো নিল, সেখানেও সুপ্রিম কোর্ট অত্যন্ত ভালো অবজারভেশন দিয়েছে, ভালো অর্ডার পাস করেছে যে ডাক্তারদের এখানে সোশ্যাল মিডিয়া বলুন, বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বলুন, বিভিন্ন রকম আন্দোলনের মধ্য দিয়ে ডাক্তারদের যে নিরাপত্তা, তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে ডিউটি আওয়ার 36 ঘন্টা সে একটানা ডিউটি করে যাবে একটা ডাক্তার, তাহলে সেই ডাক্তারের স্বাস্থ্যের অবস্থা কী হবে, মানসিক অবস্থা কেমন থাকতে পারে, তাহলে সেই ডাক্তার কীভাবে ভালো ট্রিটমেন্ট করতে পারে, এটা তো একটা ভাবনার বিষয়। তাই সুপ্রিম কোর্ট একটা ন্যাশনাল টাস্ক ফোর্স একটা ডাক্তারদের কী প্রয়োজন, কী ধরনের তাদেরকে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রাখা হবে, তাদের রেস্টের ব্যবস্থা, তাদের ডিউটি শিফটিংয়ের ব্যবস্থা, তাদেরকে মহিলা ডাক্তারদের জন্য আলাদা রেস্টিং রুম, পুরুষ ডাক্তারদের জন্য আলাদা, এই যে ব্যাপারগুলো নিয়ে কী সুযোগ সুবিধা প্রয়োজন, সুপ্রিম কোর্ট একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছে এবং এই টাস্ক ফোর্সের যে কমিটি, সেখানে ভারতবর্ষের ভালো ভালো হসপিটাল, বড় বড় হসপিটালের ডাইরেক্টর যারা বিদ্বান, যারা সমস্ত মানে বড় বড় যে পদাধিকারী, তাদেরকে নিয়ে যে কমিটি গঠন করেছে, সেই কমিটি একটা রিপোর্ট সাবমিট করবে। এটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু এখানে আমার ব্যক্তিগত মত, আমি কোনো সুপ্রিম কোর্টে ক্রিটিসাইজ করব না বা কোনো কোর্টে বলবো না কোর্ট যেটা করেছে সেটা সঠিকই করেছে, কিন্তু আমার মনে হয়েছে যে যেখানে এই আর.জি. কর মেডিকেল কলেজ নিয়ে যে ঘটনার যে সূত্রপাত, তো সেই পশ্চিমবঙ্গে তো অনেক বড় বড় মেডিকেল কলেজ হসপিটাল আছে, যেরকম SSKM আছে, তো এখান থেকে যদি কোনো একটা মেম্বার নেওয়া হতো ওই কমিটির মধ্যে, তো সেটা আমার মনে হয় ডাক্তারদের যে বার্নিং যে ইস্যু, যে সমস্যা, সেটা আরও ভালো করে হয়তো এখান থেকে তোলা যেত। তো যাই হোক, সেটা মহামান্য কোর্ট যেটা করেছে সেটা নিয়ে আমি কথা বলবো না। আজকেও সেই ম্যাটার চলছে, সেই ম্যাটারে যা আমরা গতি প্রকৃতি লক্ষ্য করছি, তো মহামান্য সুপ্রিম কোর্ট খুব ভালো পদক্ষেপ নিচ্ছে। সর্বোপরি এই যে ঘটনাটা ঘটলো আর.জি. কর মেডিকেল কলেজে, একটা তরুণী তর্তজা একটা ডাক্তার, তাকে ধর্ষণ করা, তারপরে তাকে খুন করা ডিউটিরত অবস্থায়, কর্তব্যরত অবস্থায়, এটা মেনে নেওয়া যায় না। এটা একটা সিকিউরিটি ল্যাবস বলুন বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ল্যাবস বলুন, একটা ডাক্তার মহিলা, সে ওখানে ডিউটি করছে একা, তাকে নিয়ে কেউ রেপ করলো, কেউ ধর্ষণ করলো হসপিটাল প্রেমিসেসে, অন্য নিশ্চয়ই কেউ ছিল সেখানে, আরও অনেক অন্যান্য ডাক্তাররা ছিল, থাকা উচিত বা তার প্রশাসন বা নিরাপত্তা থাকা উচিত ছিল। তো এখানে আই উইটনেস কেউ বেরিয়ে আসছে না, তো একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করে এখানে একটা আসামি হিসেবে দেখানো হলো। তো এটা আমাদের যেটা বিবেকে লাগছে যে একজনের পক্ষে, একটা সিভিক পুলিশ যে একজনের পক্ষে একটা ডাক্তারকে ধর্ষণ করলো, তারপর তাকে খুন করলো, এটা এক ব্যক্তির পক্ষে এটা সম্ভব নয়, এর পিছনে আরও লোক রয়েছে। আর সেই জন্যই মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টও সেটা মান্যতা দিয়েছে যে সিবিআই ইনভেস্টিগেশন যেটা চলছে, সিবিআইয়ের ওপরে ইনভেস্টিগেশনটা হ্যান্ডওভার করা হয়েছে। কিন্তু এখানে সিবিআইও তো দেখছি কী করছে বোঝা যাচ্ছে না, বিগত বেশ কয়েকদিন হয়ে গেল, 7 দিন 8 দিন হতে চলছে, তো সেখানে সেই সিভিক পুলিশ যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, তারপরেও আর ইনভেস্টিগেশনের যে অগ্রগতি, যেটা প্রোগ্রেস, যে অন্য যে দোষী ব্যক্তি তাকে এখনও খুঁজে কাউকে পাওয়া গেল না। তাই আমরা অত্যন্ত উদ্গ্রীবের মধ্যে আছি। আমরা আশাবাদী যে সিবিআই এই ইনভেস্টিগেশনে প্রকৃত দোষীকে খুঁজে বার করবে
এবং তার শাস্তির যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। হাবিবুর রহমান, অ্যাডভোকেট। একটা প্রশ্ন